মুসলিম শরীফের 804 নম্বর হাদিসের বর্ণনা। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজি বলেন, ইকরাউল কুরআন, তোমরা কোরআন পড়ো, তোমরা কোরআন পড়ো। ফাইন্নাহু ইয়াতি ইয়াউমাল কিয়ামাতি শাফিআন লিআসহাবিহি, কোরআন কিয়ামতের ময়দানে পাঠকের জন্য সুপারিশকারী হিসেবে উপস্থিত হয়ে যাবে। এরপর নবী বলেন, ইকরাউজ যাহরাওয়াইন সূরাতাল বাকারাতি ওয়া সূরাত আলি ইমরান, কোরআনের দুটি উজ্জ্বল সূরা বেশি পড়বা, একটা হলো সূরা বাকারা আর একটা হলো সূরা আলি ইমরান। ফাইন্নাহুমা ইয়াতিয়ানি ইয়াউমাল কিয়ামাতি কাআন্নাহুমা গামামাতান আও গায়ায়াতান আও ফিরকান মিন তায়রিন সাওয়াফ ফাতুহাজ্জানি আন আসহাবিহিমা। নবীজি বলেন, সূরা বাকারা আর সূরা আলি ইমরান কিয়ামতের ময়দানে পাঠকের মাথার উপর এমন ভাবে উপস্থিত হবে, দেখলে মনে হবে দুই খণ্ড মেঘ অথবা দুটি ছায়া অথবা উড়তে থাকা পাখির দুটি ঝাঁক পাঠকের পক্ষে আল্লাহর কাছে সুপারিশ করে জান্নাতি বানানোর চেষ্টা করবে। তবে সন্তানকে প্রথম শিক্ষা কি দিবেন? কোরআন। নবীজি কি করে দেখেন, ইকরা ও সূরাতাল বাকারা, সূরা বাকারা পড়বা। ফাইন্না আখযাহা বারাকা, সূরা বাকারা গ্রহণ করা বরকতের কারণ। ওয়া তারকাহা হাসরা, সূরা বাকারা ছেড়ে দেওয়া লাঞ্ছনার কারণ। ওয়ালা তাসতাতিউহাল বাতালা, সূরা বাকারা যারা যেই ঘরে পড়বে, গণকরা জাদুকররা সূরা বাকারার সাথে মোকাবেলা করতে পারবে না। আপনার ঘরে যদি মনে হয় যে শয়তানের উৎপাত বেড়ে গেছে, ওই ঘরেও সূরা বাকারা পড়া শুরু করে দেন। সন্তানকে শয়তানের প্রভাব থেকে মুক্তি রাখতে চান, আপনার সন্তানটা ইদানিং কেমন যেন করতেছে, ওর আশেপাশে সূরা বাকারা প্রচুর পরিমাণে পড়া শুরু করে দেন। মুসলিম শরীফের 339 নম্বর হাদিসের বর্ণনা। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজি বলেন, লা তাজআলু বুয়ুতাকুম মাকাবিরা লিশ-শাইতান, লা তাজআলু বুয়ুতাকুম মাকাবিরা, তোমরা তোমাদের ঘরগুলাকে গোরস্থান বানায়ও না। ফাইন্না শাইতানা ইয়ানফিরু মিনাল বাইতিল্লাযী তুকরাউ ফীহি সূরাতুল বাকারা, যেই ঘরে সূরা বাকারা তেলাওয়াত করা হয় ওই ঘর থেকে শয়তান পালিয়ে যায়। সুবহানাল্লাহ। এখন আসেন, বাচ্চাদেরকে মাঝে মাঝে জিনে ধরে ভূতে ধরে কন্যা আপনারা দৌড়ায় হুজুরের কাছে যান। মনে রাখবেন, যেই ঘরে কোরআন তেলাওয়াত হবে না আর যেই ঘর বেশি নাপাক থাকবে ওই ঘরে জিন ভূত আসবে। কি বললাম? কোরআন তেলাওয়াত হবে না আর নাপাকি থাকবে। এই জন্য বাচ্চারা কাঁথায় প্রস্রাব করলে সকালে উঠে তাড়াতাড়ি ধুয়ে ফেলে। এই নাপাক কাঁথা বেশিক্ষণ রাখেন না, নাপাকির কারণে জিনভূত আসে। আমরা বাথরুমে ঢুকার সময় আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবুসি ওয়াল খাবাইসের দোয়া কেন করি? নাপাকি যেই জায়গায় থাকে ওখানে জিনভূত থাকে। তো নাপাকি যত বেশি হবে সেখানে জিনভূতের উৎপাত বেড়ে যাওয়ার সম্ভাবনা। তো মনে রাখবেন, ঘর যদি নাপাকি থাকে ঘরে আর যদি কোরআন তেলাওয়াত শূন্য হয় তো ওই ঘরে জিনভূত আসার সম্ভাবনা বেশি। এই জন্য কোরআন তেলাওয়াত ঘরের মধ্যে খুব বেশি চর্চা রাখা। কেন? আরেকটা উপকারিতা বললাম, বাচ্চার আশেপাশে যখন কোরআন তেলাওয়াত করবেন বাবা এবং মা, তার মধ্যে এই প্রভাব পড়বে। বলেন, ঘরটা কি এমন বানানো যায় ইনশাআল্লাহ? তাহলে সন্তানকে কোরআন শিক্ষা দেওয়ার গুরুত্বটা আমরা ছোটবেলা থেকে দিব। এরপরে আস্তে আস্তে যখন 7 বছর বয়স হবে, এর আগে থেকে ওই নামাজের একটু একটু চেষ্টা করানো জন্য পারে, যতটুকু পারে। 7 বছর হয়ে গেলে তখন তো আপনি হুকুম করতে হবে, মুরু আওলাদাকুম বিস-সালাতি ওয়া হুম আবনাউ 7 সিনিন, 7 বছর বয়সে সন্তানকে নামাজের হুকুম করো। অদ্রিবুহুম আলাইহা ওয়া হুম আবনাউ 10 সিনিন, 10 বছর বয়সেও যদি নামাজ না পড়ে মৃদু আঘাত করো। 10 বছরে নামাজ না পড়লে হালকা আঘাত করা। এখন 10, 18 বছর, 20 বছর, 22 বছরের সন্তানরা আপনারা কিছু বলেন না, উল্টা আপনি হাজী সাহেব মাশাআল্লাহ 5 ওয়াক্ত নামাজ পড়েন, ছেলেটাকে যাওয়ার সময় একটু ডাকও দেন না, ছেলেটা অন্য জায়গায় গিয়ে আড্ডাবাজি করতেছে। আপনি নামাজে যাওয়ার সময় হাজী সাহেব নামাজে যায়, ছেলেরে কয়, এই তোর আম্মা তোরে বাড়িতে খাইতে ডাকতেছে। উনি যায় নামাজে, ছেলে বয়স 18, কয় তোর আম্মা তোরে খাইতে ডাকতেছে, যা বাড়িতে যা। সন্তানকে নামাজ 7 বছর বয়স থেকে নামাজের হুকুম করেন। 10 বছর বয়সে যদি নামাজ না পড়ে, এর নামাজের জন্য প্রয়োজনে হালকা আঘাত করেন। সন্তানের আস্তে আস্তে যখন এটা বড় হবে, তখন সন্তানকে আপনি যে কোরআন শিক্ষার ব্যাপারটা বললাম আর নামাজ, বালেগ হওয়ার আগেই যেন সে নামাজের উপরে পরিপূর্ণ যত্নশীল হয়ে যায়, মানে সে নামাজ যেন না ছাড়ে, এই অভ্যাস যেন বালেগ হওয়ার আগেই হয়ে যায়। আবার বলছি, নামাজ সে ছাড়ে না, এই অভ্যাসটা যেন বালেগ হওয়ার আগেই হয়ে যায়, যে নামাজ ছাড়ে না আমার সন্তান।
এই কথাটা সবাই মাথায় রাখা।